খেলনা 1125 টাকায় কিনে, মানে কি এটা ক্রয় মূল্য। তাহলে আমরা যদি একদিকে ক্রয়, ঠিক আগের মতো, একদিকে ক্রয় মূল্য, একদিকে যদি বিক্রয় মূল্য লিখি, তাহলে আগে এই লাইনটাকে ধরবো। 16% ক্ষতি মানে কি? ক্রয় মূল্য যদি 100 হয়, 16% ক্ষতি, তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 16, 84। একই না? 16% ক্ষতি কথাটার অর্থ কি? যে ক্রয় মূল্য যদি 100, তাহলে বিক্রয় মূল্য হবে 84। বেশ, ঠিক আছে। পরবর্তী সময় বলছে ক্রয় মূল্যটা হচ্ছে 1125। আমরা এই যে ক্রয় মূল্যটা 100 ধরছি না, ওটা 1125 টাকা হলে আমার বিক্রয় মূল্য কত, এটাই বলতে পেরেছি। ঠিক আছে, দেখো তাহলে আবার বলছি 16% ক্ষতি মানে কি? যদি 100 টাকায় কিনেছি, 100 থেকে 16 বাদ দাও, 84 টাকায় বিক্রি করেছি। ঠিক আছে, তাহলে যদি আমি 1125 টাকায় কিনতাম, তাহলে সেই হিসেবে আমার বিক্রয় মূল্য কত হতো? এই মাত্রই দেখলে যেটা কোয়েরি মার্ক বার করতে হবে, তার উল্টো দিকে যেটা পড়ছে সেটাকে সবসময় নিচে রাখতে হয়, ঠিক না? আর বাদবাকি যে দুটো আছে সেগুলোকে গুণ করে ওপরে রাখতে হয়, সেটাকে গুণ করে ওপরে রাখতে হয়। রাখলাম, এবারে কাটাকাটি করবো। 5 দিয়ে কাটো, 5 2 10, 5 2 10, 5 5 25, 5 20 25 দিয়ে কাটা যেত, যাই হোক। আবার 5 দিয়ে কাটো, 5 4 20, 5 5 25, 5 4 20, 4 দিয়ে কাটো 21, 45 ইন্টু 21, তার মানে হচ্ছে 45 এবং 90, 5 4 9, 945 টাকা। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সার। অপশন ডি হয়ে যাচ্ছে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো একটা ছোট্ট লাইক করে দেবো। ঠিক আছে, 100 টাকা আমরা যদি কিনি, আমরা এইভাবে করবো যে 100 টাকা যদি ক্রয় মূল্য ধরে নিই 100 টাকা, তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য 100 বিয়োগ 16 সমান 84 টাকা, যেহেতু 16% ক্ষতি। 100 টাকা ক্রয় মূল্য, 84 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য, সরি 100, হ্যাঁ ঠিকই বলেছি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 84 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলো 84/100। 1125 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়, কি ক্যালকুলেশন। চলো নেক্সট অঙ্কটায় আসি।